এই দেখুন সবগুলো আমার কোপ্তা ভাজা হয়ে গেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কলমি শাক আর ছানার কোপ্তা, একেবারে নিরামিষ বানাবো। তার জন্য আমি নিয়েছি ছানা। এই দেখুন 1 লিটার দুধে আমি ছানা বের করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কলমি শাক, ভালো করে 1 আঁটি কলমি শাক নিয়েছি। ভালো করে কুচি কুচি করে ধুয়ে আমি একেবারে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে নিরামিষ কোপ্তা বানানোর জন্য এদিকে নিচে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন স্বাদ মতো, হলুদ আর কাজু বাদাম কুচি, নারকেল আর চিনে বাদাম কুচি। আর এদিকে নিচ্ছি অল্প একটুখানি ঘি, 1/2 চামচের আঞ্জাত। আর নিয়েছি বেসন, গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি হিং অল্প একটুখানি, আর নিয়েছি 1 চিমটি আঞ্জাত, নিয়েছি জায়ফল। আর ভাজার জন্য নিয়েছি আমি সাদা তেলে ভাজবো, তার জন্য সাদা তেল নিয়ে নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে আজকে আমি নিরামিষ কোপ্তা বানিয়ে দেখাবো কলমি শাকের। তো বন্ধুরা, আগে আমি একটা থালা নিয়ে নেব। দেখুন আমি একটা থালা নিয়ে নিয়েছি আর ছানাটাকে দিয়ে দেবো ছানাটাকে দিয়ে দিয়েছি। এবার হাতে তালু দিয়ে এগুলোকে এইভাবে করে ভালো করে আমি মাখনের মতো করে নেব। এইভাবে নরম ছানা নিতে হবে, তাহলে পরে খুব একটা ভালো হবে না। আমি এইভাবে হাতে তালু দিয়ে এগুলোকে মেখে নেব। দেখুন খুব ভালো করে আমি এগুলোকে মেখে নিয়েছি। আর হাতটাও দেখুন আমার কিভাবে তেল তেল করছে। এভাবে যখন হাত তেল তেল করবে তখন এটা ভাববেন হয়ে গেছে। একেবারে দেখুন একেবারে মিহি হয়ে গেছে, একটু ডালা থেকে নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কলমি শাক আর সিদ্ধ করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দেব। এগুলো দেখুন একেবারে আমি জল ঝরিয়ে নিয়েছি। এগুলোকেও আরও একবার ভালো করে এর সঙ্গে মিহি করে মেখে নেব। এই দেখুন আমি খুব ভালো করে এগুলোকেও মেখে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সব উপকরণ আমি মিশিয়ে দেব। দিয়ে দেব আমি 1.5 চামচ বেসন নিয়ে নিয়েছি। অল্প একটু দিয়ে দেব, খুব পুরোটাই দেব না। 1 চামচ দিয়েছি। আর দিয়ে দেব আমার নারকেল কুচি। এবার দিয়ে দেবো এটা কাজু বাদাম। এবার দেব আদা কুচি, দেব কাঁচা লঙ্কা কুচি, আর দেব স্বাদ মতো নুন, হলুদ, হিং, জায়ফল গুঁড়ো, গরম মশলা। সবশেষে দিয়ে দেব অল্প একটুখানি ঘি, 1/2 চামচের মতো নিয়েছি আমি। এটাকে আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি হাত ধুয়ে নেব, তারপরে এগুলোকে বল বানাবো। আমি হাত ধুয়ে শুকনো করে হাতে তেল মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি এগুলোকে বল তৈরি করে নেব। খুব ভালোভাবে করতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি বল তৈরি করে নিয়েছি। এবার এই বলটাকে আমি বেসনের মধ্যে রেখে দেব। প্লেটে একটা বেসন নিয়ে নিয়েছি, বাকিগুলো আমি এইভাবে করে নেব। এই দেখুন আমার সবগুলো বল হয়ে গেছে। এই প্লেটে দেখুন সবগুলো বল হয়ে গেছে। এগুলোকে এইভাবে করে বেসনে একবার গড়িয়ে দিতে হবে। গড়িয়ে দিলে বেসনটা যে লেগে থাকবে সেটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে। এইভাবে করে গড়িয়ে নিতে হবে, খুব বেশি না, অল্প করে আমি দিয়েছি বেসন। এইভাবে করে গড়িয়ে নিতে হবে। সবগুলো অল্প অল্প বেসনে গড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য আমি চলে যাব উনুনের পাশে। আগে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কড়াইতে তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি বলগুলোকে তেলে দিয়ে দেব। কটা বল আমি দিয়ে দিয়েছি, এগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। আমি একবার উল্টে দেব। দেখুন নিচের দিকটা কীভাবে হয়ে গেছে। এভাবে হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে। খুব বেশি যদি জাল দেওয়া হয় তাহলে পরে পুড়ে যাবে। হালকা হাতে এগুলোকে এভাবে নাড়ানাড়ি করতে হবে। খুব বেশি যদি তাড়াতাড়ি করা হয় তাহলে পরে এগুলো ভেঙে যাবে। দেখুন বলগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর যখন এগুলো যখন হয়ে আসবে তখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন ভাববেন এটা হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে নেব।
এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বাকিগুলো আমি দিয়ে দেব। এইগুলোকে আমি একইভাবে ভেজে নেব। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। আর আমি এটা তেল দিয়ে ভেজেছি। আপনাদের যার ঘি বেশি পছন্দ হয় তিনারা ঘি দিয়েও ভাজতে পারো, তাহলে আরও ভালো হবে, আরও ভালো খেতে ভালো লাগবে। এই দেখুন সবগুলো আমার কোপ্তা ভাজা হয়ে গেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এইভাবে যদি এই কোপ্তাটা গরম গরম এভাবে ভেজে সস দিয়ে পরিবেশন করুন, তাহলে সবাই পছন্দ হবে, ছোট বড় সবাই। একটা আমি কেটেছি দেখুন, এইভাবে হবে। বাইরের দিকটা হবে মুচমুচে, ভিতরের দিকটা খুব নরম হবে। এগুলো তাদের দাম নেই, তিনারাও খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আমার এই কলমি কোপ্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।